স্থগিত হয়ে গেল স্পেশাল টেট। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যখন টেট যে সকল শিক্ষকরা পাশ করেননি তাদের ক্ষেত্রে আগামী 2028 সালের মধ্যে টেট পরীক্ষায় পাশ করা বাধ্যতামূলক করা হয়েছে, তখন দেশ জুড়ে সৃষ্টি হয়েছে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া। বিভিন্ন রাজ্যে শিক্ষকরা যেমন এই রায়ের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছেন, ঠিক তেমনিভাবে তড়িঘড়ি করে বেশ কয়েকটি রাজ্য কিন্তু এই টেট পরীক্ষা নেওয়ার জন্য ব্যবস্থা করে ফেলেছিল এবং এইরকমই একটি রাজ্যের ক্ষেত্রে স্পেশাল টেটের ব্যবস্থা করা হয়, কিন্তু শেষ পর্যন্ত সেই স্পেশাল টেট পরীক্ষার দ্বারা কিন্তু প্রমোশনের ক্ষেত্রে হাইকোর্ট বাদ সেধেছে। ব্যাপারটা ঘটেছে হলো পাঞ্জাব এবং হরিয়ানার ক্ষেত্রে। তবে এই ব্যাপারে কিছুদিন আগেই আপনারা অনেকেই হয়তো অবগত ছিলেন যে পাঞ্জাবে টেট পরীক্ষা, স্পেশাল টেট পরীক্ষা নেওয়া হয়েছিল এবং সেই টেট পরীক্ষায় উত্তীর্ণের সংখ্যা প্রায় 98% মতো। আর এখানেই কিন্তু বিতর্কটা দানা বেঁধেছে। যারা অভিযোগকারী তারা জানিয়েছেন যে টেট পরীক্ষায় সাধারণত 10 থেকে 20% মতো পাশ করে এবং যে শিক্ষকদের জন্য এই টেট পরীক্ষা নেওয়া হয়েছিল, যারা আগে কখনো টেট উত্তীর্ণ হননি, তাদের এই ধরনের উচ্চমাত্রায় সাফল্যের হার সত্যিই কিন্তু বিস্ময়কর এবং এখানেই উঠেছিল নানান প্রশ্ন। আর সেই জায়গার থেকে দাঁড়িয়েই কিন্তু পাঞ্জাবের যে হাইকোর্ট, সেই হাইকোর্ট কিন্তু এই স্পেশাল টেটের ওপর বর্তমানে স্থগিতাদেশ দিয়েছে এবং হাইকোর্টের নির্দেশ দেওয়া হয়েছে যে স্পেশাল টেটের ভিত্তিতে শিক্ষকদের মাস্টার ক্যাডারে যে প্রমোশন দেওয়া হচ্ছিল তার ওপর কিন্তু আপাতত স্থগিতাদেশ দেওয়া হলো। অন্যদিকে হরিয়ানার ক্ষেত্রেও কিন্তু টেট সংক্রান্ত একটি সমস্যা দেখা দিয়েছে। যদিও হরিয়ানার টেট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী 13 এবং 14 জুন, কিন্তু আপাতত সেই তারিখ কিন্তু পরিবর্তন করা হলো। বলা হয়েছে যে প্রশাসনিক কারণে ওই দিন যেহেতু হরিয়ানাতে অন্য একটি পরীক্ষার তারিখ পড়েছে, তো সেই জন্যই আপাতত সেই পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হচ্ছে এবং পিছিয়ে সেটা 4 এবং 5 জুলাই কিন্তু অনুষ্ঠিত হবে। তবে এই যে স্পেশাল টেট স্থগিত হয়ে যাওয়া পাঞ্জাবের ক্ষেত্রে, এটার একটা বড় ধরনের প্রভাব কিন্তু দেশব্যাপী পড়তে চলেছে। অনেক শিক্ষকরাই মনে করছিলেন যে যদি টেট শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয় তাহলে কর্মরত শিক্ষকদের পাশ করিয়ে দেওয়ার জন্য সরকারের তরফ থেকে সেইভাবেই প্রশ্ন করা হবে যাতে তারা অতি সহজেই পাশ করে যান। সে ব্যাপারটা যে হবে না সেটা কিন্তু পাঞ্জাবের ঘটনাতে প্রমাণিত হয়ে যাচ্ছে। তার কারণ উচ্চ হারে শিক্ষকদের পাশ করলে পরে তা নিয়ে কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠবেই, আর সেই প্রশ্ন তারপরে শেষ পর্যন্ত হয়তো মামলা মোকদ্দমা আদালতের দোরগোড়ায় গিয়ে উপস্থিত হতে পারে। ফলে সেক্ষেত্রে পাঞ্জাবের মতো আবার কোনো বিভ্রান্তি ঘটলেও ঘটতে পারে। তাই আপাতত খবর এইটুকুনি যে পাঞ্জাবের যে স্পেশাল টেট পরীক্ষার মাধ্যমে শিক্ষকদের যে প্রমোশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল তার উপরে কিন্তু পড়ে গেল স্থগিতাদেশ। আপাতত খবর এইটুকুনি। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন।